বর্তমান বিশ্বে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ও সম্ভাবনাময় খাত হালাল পর্যটন, আর এই খাতেই নেতৃত্ব দিতে এখন দৃঢ় প্রতিজ্ঞ বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। সম্প্রতি জাকার্তায় এক অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার পর্যটন মন্ত্রী উইদিয়ান্তি পুত্রী ওয়ার্ধানা জানিয়েছেন, দেশটির হালাল পর্যটনকে নতুন উচ্চতায় নিতে সরকার হাতে নিয়েছে বড় পরিকল্পনা। ইন্দোনেশিয়ার পর্যটন মন্ত্রী উইদিয়ান্তি পুত্রী ওয়ার্ধানা বলেন, আমরা এমন পর্যটন অভিজ্ঞতা তৈরি করতে চাই যা হবে সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়। মন্ত্রী বলেন, প্রায় ২৩ কোটি মুসলিম জনসংখ্যা নিয়ে ইন্দোনেশিয়ার আছে এক বিশাল বাজার। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিশ্ব মুসলিম পর্যটন বাজারে শীর্ষ অবস্থানে যেতে চায় দেশটি। এরই অংশ হিসেবে সরকার উন্নত করেছে বিমানবন্দর থেকে পর্যটন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা, আর ভিসা প্রক্রিয়াও করছে অনেক সহজ। এখন ১০০টিরও বেশি দেশের নাগরিক ইন্দোনেশিয়ায় ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাচ্ছেন। দেশ জুড়ে রয়েছে ৩,০৯,০০০-এরও বেশি মসজিদ এবং বিমানবন্দর ও শপিং মলে ৩৭৬টি নামাজ কক্ষ রয়েছে, যা মুসলিম পর্যটকদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা তৈরি করছে। হালাল পর্যটন সম্প্রসারণে সরকার চালু করেছে ১৫টি প্রদেশে পাইলট প্রকল্প, যেখানে হালাল সার্টিফিকেশন নিশ্চিত করা হচ্ছে স্থানীয় পর্যটন গ্রামগুলোতে। শুধু তাই নয়, পর্যটকদের সুবিধার জন্য তৈরি হচ্ছে একটি বিশেষ ওয়েবসাইট, যেখানে ভ্রমণকারীরা সহজেই পরিকল্পনা করতে পারবেন মুসলিম বান্ধব ট্রিপ ইন্দোনেশিয়ায়। এছাড়া আসছে ইন্দোনেশিয়া মুসলিম ট্রাভেল ইন্ডেক্স, একটি সূচক যা নির্ধারণ করবে দেশের হালাল পর্যটন সেবার মান ও গুণগত অবস্থান। মন্ত্রী ওরাধানার ভাষায়, সঠিক কৌশল প্রয়োগ করতে পারলে ইন্দোনেশিয়া হবে মুসলিম পর্যটকদের জন্য বিশ্বের অন্যতম প্রধান গন্তব্য।